তবে অবশেষে বন দপ্তরের রাখা খাঁচায় বন্দি করা সম্ভব হয়েছে লেপার্ডকে। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে খাঁচা বন্দি লেপার্ড। মথুরা চা বাগানে সেখানেই খাঁচাবন্দি করা হয়েছে ওই লেপার্ডটিকে, এবং ওই লেপার্ডটিকে ধরার জন্য বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছিল বন দপ্তরের তরফে। অবশেষে ওই লেপার্ডটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে। সেখানে খাঁচাবন্দি করা হয়েছে লেপার্ডটিকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আপডেট নেব। অজয়, অবশেষে ওই লেপার্ড তাকে খাঁচাবন্দি করা সম্ভব হলো তাহলে? দেখো অভিক, আলিপুরদুয়ার জেলার যে এখন চা বাগান এলাকা রয়েছে সেই লেপার্ডের বাসস্থান হিসাবে পরিণত হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে কিন্তু লেপার্ডের আতঙ্ক রয়েছে। শ্রমিকরা কাজ করার আগে পাটকা ফাটিয়ে বা বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে তারা কাজ করছে। ইতিমধ্যে কিন্তু লেপার্ডের আক্রমণে অনেক চা বাগানে বেশ কয়েকটি শ্রমিকরাও আহত হয়েছে। এই ঘটনা কিন্তু লাগাতার লেগে রয়েছে। এমনই আতঙ্কের সৃষ্টি হয়েছিল আলিপুরদুয়ার জেলার এই মথুরা চা বাগানে। দীর্ঘদিন ধরে কিন্তু এই বাগানে লেপার্ডের খুবই উৎপাত ছিল। জলদাপাড়া বন দপ্তরের তরফে বাগানের বিভিন্ন সেকশনে খাঁচা বসানো হয়েছিল। আজ কিন্তু দেখা গেল সেই খাঁচা এক বন্দী হয়েছে এক লেপার্ড। আর ঘটনাস্থলে কিন্তু বন দপ্তরের জলদাপাড়া রেঞ্জের বনকর্মী আধিকারিক তারা এসেছে লেপার্ডটিকে খাঁচাবন্দি লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। শ্রমিকরা জানাচ্ছেন যে দীর্ঘদিন থেকে এই বাগানে লেপার্ডের আতঙ্ক ছিল। সম্প্রতি কিন্তু এই বাগান থেকে 2টি লেপার্ড খাঁচাবন্দি করেছিল বন দপ্তর। আবার আজ আরেকটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। এই নিয়ে কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকরা। ধন্যবাদ তোমায় অজয় শাহ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।